হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গতকাল আমরা আলোচনা করেছিলাম তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রার 107 পৃষ্ঠা থেকে 111 পৃষ্ঠা পর্যন্ত। আর আজকে আলোচনা করব এরপরের। দেখো, এখানে আমাকে কতগুলো টাকা নোট দিয়ে দিয়েছে, কতগুলো পয়সা দিয়ে দিয়েছে। বলছে 19 টাকা 25 পয়সা, অর্থাৎ এখান থেকে যে কোনো টাকা দিয়ে আমাকে 19 টাকা 25 পয়সা মেলাতে হবে। এখানে একটা দিয়েছে 10 টাকার নোট, 3টা 5 টাকার নোট, 2টা 2 টাকার নোট, 10 পয়সা 10 পয়সা 5 পয়সা। তো আমি যদি 25 টাকা মেলাতে যাই, 19 টাকা যদি আমি মেলাতে যাই, আমি 3টা 5 টাকার নোট, 2টা 2 টাকার নোট দিলেও কিন্তু আমার 19 টাকা হয়ে যাচ্ছে। আবার একটি 10 টাকার নোট, একটি 5 টাকার নোট, 2টি 2 টাকার নোট দিলেও 19 টাকা হয়ে যাচ্ছে। কারণ 3টি 5 টাকার নোট যদি আমি দিই, 3 5 15, 2টা 2 টাকার নোট যদি দিই তাহলে 2 দুগুণে 4, তাহলে 15 আর 4 যোগ করলে 19। একই সাথে একটা যদি আমি 10 টাকার নোট দিই তাহলে 10 টাকা, একটা 5 টাকার নোট দিলে 15 টাকা, 2টা যখন 2 টাকার নোট দেবো তখন 19 টাকা হয়ে যাবে। 10 পয়সা 10 পয়সা, 2টা যদি 10 পয়সা দিই তাহলে 20 পয়সা, সাথে যদি একটা 5 পয়সার নোট দিই তাহলে 25 পয়সা। একইভাবে 52 টাকা 75 পয়সা। তো 52 টাকার জন্য আমাকে এখানে 2টা 20 টাকার নোট দিয়ে দিয়েছে, 3টা 10 টাকার নোট দিয়েছে, একটা 5 টাকার নোট দিয়েছে। এখন আমি যদি চাই, 2টা 1 টাকার নোট দিয়েছে, এগুলো 1 টাকার নোট, তাহলে 52 টাকা মেলাতে গেলে আমার 20 দিয়ে 2কে যদি আমি গুণ করি, 20 দুগুণে 40, এখানে 40 টাকা। এখান থেকে যদি আমি একটি 10 টাকা নিই তাহলে 50 টাকা, 2 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, এগুলো 1 টাকার নোট, তাহলে 52 টাকা হয়ে যাচ্ছে। আবার আমি এখান থেকে 30 টাকা, 3 10 30, একটি 20 টাকার নোট, 2টা 1 টাকার নোট নিলে হয়ে যাচ্ছে 52 টাকা। 75 পয়সা, এটা 50 পয়সা, এটাও 50 পয়সা, 25 25 25। আমি চাইলে একটা 50 পয়সা আর একটা 25 পয়সা দিয়ে 75 পয়সা নিয়ে নিতে পারি। আবার যদি চাই তাহলে 3টায় 25 পয়সা দিয়ে আমি 75 পয়সা মেলাতে পারি, কারণ 3 25 75। একইভাবে এটা তোমরা করে দেখবে। এরপর আসো হিসাব করি। 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা, তাহলে এখানে কত টাকা কত পয়সা হবে, এগুলো আমি তোমাকে খাতায়। 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা, তাহলে এখানে আমাদের প্রথমে করতে হবে টাকার সাথে টাকা যোগ করতে হবে, পয়সার সাথে পয়সা যোগ করতে হবে। তো টাকার সাথে যদি আমি টাকা যোগ করি, এখানে আছে কত টাকা, শুধু 3 টাকা, তাহলে 3 টাকার সাথে যোগ করার জন্য কিছু নেই, আমি 3 টাকাটা বসিয়ে দিলাম। 3 টাকা। পয়সা 5 পয়সা 5 পয়সা যোগ করলে 10 পয়সা, আবার 10 পয়সা, তাহলে 10-এর সাথে 10 যোগ করলে 20। চাইলে তোমরা রাফ করতে পারো, 5 পয়সা 5 পয়সা 10 25, 5 5 10, 10 5 15, 15 5, হাতে আছে 1, 1 1 2, 2 2 4, তার মানে 3 টাকা 45 পয়সা। এরপরে আছে 1 পয়সা যোগ 10 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 5 টাকা। তাহলে প্রথমে টাকা যোগ করে নিই আমরা, 2 টাকা যোগ 5 টাকা, 2 টাকার সাথে যখন আমি 5 টাকা যোগ করব 60 টাকা। পয়সা সবগুলো যোগ করবে। এবার 1 পয়সা 10 পয়সা, 1 পয়সার সাথে 10 পয়সা যোগ করলে 11 পয়সা, 11 পয়সার সাথে যখন আমি 50 পয়সা যোগ করব তখন 61 পয়সা, 11-এর সাথে 50 যোগ করলে 61।
আবার 20 টাকা যোগ 25 পয়সা 50 পয়সা যোগ 30 টাকা। তাহলে আগে টাকার সাথে আমি টাকা যোগ করব, পয়সার সাথে পয়সা যোগ করব। 20 টাকার সাথে যদি 30 টাকা যোগ করি তাহলে 50 টাকা। 25 পয়সার সাথে 50 পয়সা যোগ করলে 75 পয়সা। 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 10 টাকা যোগ 2 টাকা যোগ 10 পয়সা। তাহলে এখানে প্রথমে টাকার সাথে টাকা যোগ করি, 10 টাকা 2 টাকা। 10 টাকার সাথে যখন 2 টাকা যোগ করব তখন 12 টাকা। 5 পয়সা 25 পয়সা 10 পয়সা। 5 পয়সার সাথে 25 পয়সা যোগ করলে 30 পয়সা। 30 পয়সার সাথে যখন আমি 10 পয়সা যোগ করব 40 পয়সা। এরপর একটি প্রশ্ন, বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। 20 টাকা 10 টাকা 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে? অর্থাৎ এই 65 টাকা 75 পয়সাকে কীভাবে আমরা মেলাতে পারবো? এখানে আমাকে একটা দিয়ে দিয়েছে টাকা, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, পয়সা 5 পয়সা 10 পয়সা 25 পয়সা। 65 টাকা 75 পয়সা মেলানোর জন্য আমি চাইলে 65 টাকাটা 6টি 10 টাকার 6টি নোট নিয়ে একটি 5 টাকার নোট নিয়ে মেলাতে পারি। অর্থাৎ 10 টাকার 6টি নোট সমান কত টাকা? 60 টাকা। 5 টাকার একটি নোট সমান হচ্ছে 5 টাকা। তাহলে 60 আর 5 যোগ করলে 65 টাকা। এবার 75 পয়সাকে আমি এখান থেকে 3টি 25 পয়সা নিতে পারি। 3 25 75। আবার চাইলে আমি 2টা 5 টাকার নোট নিতে পারি, 4টি 5 টাকার নোট নিতে পারি। তাহলে 2টি যদি 5 টাকার নোট নিয়ে 5 দুগুণে 10, 4 5 20, 10 আর 20 যোগ করলে 30। একটি 10 টাকার নোট, একটি 20 টাকার নোট। তাহলে 5 দুগুণে 10, 4 5 20, 10-এর সাথে 20 যোগ করলে 30, 10 একে 10, 30-এর সাথে 10 যোগ করলে 40, 40-এর সাথে 20 যোগ করলে 60। সরি, তখন মিলবে না 60। এখান থেকে 5 টাকার নোট 5টা নিতে হবে, 65 হয়ে গেল। এখন যদি আমি পয়সা মিলাতে যাই, 10 পয়সা 60টা নেব, 5 পয়সার একটা নেব। তা 7 10 70, 5 একে 5 75। এভাবে আরও অনেকভাবে মেলানো যায়। তোমরা চেষ্টা করবে, পরের ঘরগুলো তোমরা মেলানোর চেষ্টা করবে। এরপর আসো যোগ করি। 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা। এই দুটোকে যোগ করলে কত টাকা হয়? তার আগে একটা কথা বলে দিই, আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। 100 পয়সা হলে ওটা 1 টাকা। তাহলে 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত টাকা পাবো? এখানে একটা করে দেখিয়েছে। 150 টাকা 65 পয়সা লিখছে, নিচে আর পরেরটা লিখছে, যোগ করে বসেছে। আমি পরেরগুলো তোমাদের খাতায় করে দেখাবো। দেখো, আমি প্রথমে প্রশ্ন একটা লিখি। এক নাম্বার 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। এটাকে যদি আমি যোগ করি তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা আমি প্রথমে লিখব, প্রথম সংখ্যাটা আমি প্রথমে লিখব। 35 টাকা 55 পয়সা, 28 টাকা 34 পয়সা। মনে রাখবে সবসময়
টাকার নিচে টাকা লিখতে হবে, পয়সার নিচে পয়সা লিখতে হবে, যোগ চিহ্ন। তাহলে পয়সা 5-এর সাথে 4 যোগ করলে 9, 5-এর সাথে 3 যোগ করলে 8, পয়সা। টাকা 5-এর সাথে 8 যোগ করলে 8, 9, 10, 11, 12, 13, 13-র 3 হাতে 1, 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এ 1-এ 6। তাহলে 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা সমান 63 টাকা 89 পয়সা। তাহলে মোট 63 টাকা 89 পয়সা। পরেরগুলোর প্রশ্ন আমি প্রথমে লিখে নিয়ে আসলাম। এবার দেখো 2 নাম্বার। 77 টাকা 49 পয়সা 42 টাকা 85 পয়সা। একই নিয়মে আমরা প্রথম সংখ্যাটা লিখে নিব। 77 টাকা 49 পয়সা 42 টাকা 85 পয়সা যোগ। তাহলে পয়সা নিচে লিখে দিলাম। 9-এর সাথে 5 যোগ করলে 14, 14-এর 4 হাতে 1, 8-এর 4-এ 12, 12 রেখে 13, 13-র 3 হাতে 1। কারণ আমরা জানি, আমি প্রথমে বলেছি 100 পয়সা সমান 1 টাকা। সেক্ষেত্রে আমরা এখানে এটা না লিখে 13-র 3 হাতে 1, এই একটা আমি এখানের সাথে যোগ করে দেব। অর্থাৎ 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, 8-এর সাথে যখন আমি 2 যোগ করব 9, 10, 10-এর 0 হাতে আছে 1, 7, 7 আর 1-এ 8, 8-এর 4-এ 12 টাকা। মোট 120 টাকা 34 পয়সা। আবার অনেক সময় এখানে 100 পুরোটা লিখে দেয়, মানে 13 যে বের হয়েছে 13 পুরোটা লিখে দেয়, পরবর্তীতে গিয়ে সেটা সাইন নোট ব্যবহার করে যোগ করে দেয়। অর্থাৎ সাইন নোট ব্যবহার করে কি 100 পয়সা সমান 1 টাকা, সুতরাং 134 টাকা পয়সার মধ্যে 1 টাকা 34 পয়সা ওটা বের করে দেয়। আমাদের এরকম করলেও হবে। এবার আসো পরেরটা। 259 টাকা 75 পয়সা 137 টাকা 65 পয়সা যোগ। পয়সা 5-এ 5-এ 10, 10-এর 0 হাতে আছে 1, 6-এর সাথে 13, 13-এ 14। আমি এটা আরেক নিয়ম করে দেখাচ্ছি। 14 পুরোটা বসিয়ে দিলাম টাকা। 9, 7, 7, 14, 15, 16, 16-এর 6 হাতে আছে 1, 1-এর সাথে 5 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 3। এক্ষেত্রে আমাদের লিখতে হবে, আমরা জানি একশো পয়সা সমান 1 টাকা। সুতরাং 140 পয়সা সমান 1 টাকা 40 পয়সা। এই 1 টাকাটা কোথায় যোগ হয়ে যাবে? এই 396-র মধ্যে যোগ হয়ে যাবে। আমরা এই নিয়মও করতে পারি, আবার প্রথমে যে নিয়মটা দিয়েছি ওই নিয়মও করতে পারি। সুতরাং 397 টাকা 40 পয়সা। এরপরটা দেখো, আমি প্রথম সারিটি লিখে নিলাম। দ্বিতীয়টাও লিখে নিলাম। যোগ। এবার পয়সা যোগ করব।
5-এর সাথে 0 যোগ করলে 5, 9-এর সাথে 3 যোগ করলে 10, 11, 12, 12, 2 আমি আগের নিয়মটাতে করলাম। 12, 2 হাতে কত? 1, 1টা আমি টাকাতে এনে ফেলবো। 5 5 10, 10 1 11, 11 1 হাতে আছে 1, 8 5 13, 13 1 14, 4 হাতে আছে 1, 7 1 8, 8 1 9, 2। তাহলে মোট 25 পয়সা। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত।